ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান এক ডজন দেশের নারী নক্ষত্র জানেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। এমনকি এসব দেশের অনেক সরকার পরিবর্তনের পেছনে ছিল এই মানুষটির রহস্যময়ী হাত, এমন অভিযোগও রয়েছে। বাংলাদেশে সরকার পরিবর্তনের আড়ালে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে, এই অভিযোগ করেছে শেখ হাসিনা পুত্র নিজে। ঠিক পাকিস্তানেও সরকার পরিবর্তনের পেছনে ছিল যুক্তরাষ্ট্র, আর এতে কূটকৌশল চালে এক ব্যক্তি, তিনি হচ্ছেন ডোনাল্ড লু, এমন অভিযোগ ইমরান খানের। তাহলে কি বাংলাদেশের সরকার পরিবর্তনে সত্যি দায় ছিল যুক্তরাষ্ট্রের? এই প্রশ্নের উত্তরে ওয়াশিংটন বারবার অস্বীকার করেছে। তবে বাংলাদেশের মাটিতে যখনই পা রেখেছে ডোনাল্ড লু, তখনই রহস্য দানা বেঁধেছে। শুধু তাই নয়, নির্বাচন, সংলাপ, সহিংসতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ডোনাল্ড লু। 3 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি 2010 থেকে 2013 সাল পর্যন্ত 3 বছর ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ ছিলেন তিনি। এর আগে 1997 থেকে 2000 সাল পর্যন্ত ভারতের দিল্লি এবং পাকিস্তানের পেশোয়ারে 1992 থেকে 1994 পর্যন্ত পলিটিক্যাল অফিসার ছিলেন ডোনাল্ড লু। বলা যায় দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি, সমাজ, অর্থনীতি সম্পর্কে বেশ ভালোই বোঝাপড়া রয়েছে তার। বাংলাদেশের সরকার পতনের আগে কয়েক দফায় ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। দফায় দফায় করেছেন বৈঠক, এমনকি নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বানও জানিয়েছিলেন। তবে লুকে হাতে গোনেননি আওয়ামী লীগ সরকার, শেষমেশ ঢাকা ছাড়েন তিনি। তবে লু দেশ ত্যাগ করার পর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে আসতে থাকে একের পর এক বার্তা, আর যা সামলাতে ঘাম ঝরেছিল আওয়ামী লীগের। অবশেষে ঘটে হাসিনা সরকারের পরিবর্তন। এরপর হাসিনা সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হাসিনা পুত্র। সব মিলে লু যেন এক রহস্যময় ব্যক্তি। আবারও ঢাকায় পা রাখছেন ডোনাল্ড লু।